হ্যালো, হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? এই দেখো সন্ধ্যা হয়ে গেছে, তাই সন্ধ্যাবাতি দেওয়ার জন্য আমি এখন প্রস্তুত হয়ে গেলাম। তো আমি এখন ঠাকুরঘরে যাব। এই দেখো আমার গোপুসোনা দুটো বসে আছে চুপচাপ, সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি আমি। সন্ধ্যাবাতি দিয়ে নিয়ে একটু আমি ভাবছি একটু মঠে যাব, কারণ তোমরা তো সবাই জানো যে আমি আজকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি। তো ভাবলাম একটু ভগবানের কাছে একটু দর্শন দিয়ে আসি। তো এমনিতেই আমি মাঝে মধ্যে যাই, তোমাদের সাথে সেরকম করে আমি কিছুটা শেয়ার করি না, তো আজকে ভাবলাম একটু শেয়ার করি। তো এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি, একটু চা বানাবো নিজের জন্য, একটু চা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে যাব। তো একটা কথাই বলবো, কারণ আমি ফার্স্ট পেমেন্ট যতটুকুই পেয়ে থাকি না কেন, ততটুকুই আমার কাছে বিশাল। আমি বিশাল কিছু মানে চাইও না, আমার কাছে যতটুকুই এসেছি না কেন আমি ওতেই খুশি। তো ভাবলাম ভগবানের জন্য একটু মিষ্টি নিয়ে যাই এখান থেকে বেছে বেছে, তারপরে এই কালো জামটা পছন্দ হলো তাই কালো জাম নিয়ে নিলাম ভগবানের জন্য। তো কালো জামটা নেওয়ার পর মিষ্টির দোকানের উল্টো পাশে মঠ, এই দেখো কি সুন্দর করে সাজিয়েছে না? তো কার্তিক মাস যেহেতু চলছে তাই মঠকে সাজিয়েছে, মঠটিকে, কারণ কার্তিক মাস নিয়ম মাস। তো মিষ্টির দোকানের পাশেই দেখো কত সুন্দর সুন্দর পাখিগুলো খাঁচার মধ্যে বন্দি করা, দেখতে খুব ভালো লাগছিল। তাই ভাবলাম একটু ছোট্ট করে ক্লিপ করে নিই। তো এই যে ভগবানের জন্য নিলাম একটু মিষ্টি। চলে এলাম মঠে, খুব সুন্দর লাগছে, সবাই প্রদীপ দান করছে, এদিকে চারপাশে কীর্তন হচ্ছে। এই যে ভগবান, সবাই প্রদীপ, কেউ ঘিয়ের প্রদীপ, কেউ তেলের প্রদীপ, কেউ মন্দির মোমবাতি সব দেখাচ্ছে ভগবানকে। তা আমি জাস্ট শুধু একটু ভগবানের জন্য মিষ্টি নিয়ে এলাম। এই যে গোবর্ধন গোবর্ধন পুজো হয়েছে কালকে। তো আমি যতটুকুই পেয়ে থাকি না কেন একমাত্র ভগবান আর তোমাদের জন্য, তাই ভগবানের কাছে এসেছি প্রণাম করতে, প্রণাম করে যাই। ভগবান সবার মঙ্গল করুক, আর তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমি আরও এগিয়ে যেতে পারি। তো আজকের মতন আমি ছোট্ট মিনি ব্লগটা এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা, বাই বাই।